আমার সবচেয়ে অবাক লাগে তারা দুজন, আরেকজন আছে গরু গরু লয়ে গেছে পরে গরু পাড়া পড়ছে নাকি তা অনেক অসুস্থ হয়ে গেছে গা। মানে তারা দুজনের আমি দেখলে অবাক লাগে। অনেক দিনে মানুষ 50 উপরে গেলেই মানে একদম অসুস্থ হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আছি পিসির বাড়িতে আমার। তো গতকালকে রাত্রে পিসির বাড়িতে আইছি, আমার ভাই গেছিল, ভাইয়ের সাথে আইছি। অনেক দিন ধরে কইতেছে আওয়ার লেগা পিসির বাড়িতে আওয়া পড়ে না, কারণ পিসির বাড়ি হচ্ছে উদয়পুর, আমার বাড়ির থেকে প্রায় অনেক দূরে, যে কারণে মানে আইতে পারি না। আগে তো কাজে কর্ম থাকলে তো আর আওয়ান জানা, কোনোখানে যাও নেই জানা। তুই ভাবছি এখন যেহেতু কাজ নাই হেকাই, তো ভাইয়ের লোকে কালকে রাত্রে আইছি। তো ঘরের মধ্যে এখন আমি একলা, পিসি তারা কেউ নাই, পিসু নাই, পিসি নাই, ভাই তারা নাই, সবাই কাজে। তারার ক্ষেত আছে, জমি আছে, ধানের জমি। তো এই জমিতে গেছে, সবাই কাজ করে, দুপুরে পরে আইব, আইতে আইতে দুপুরে পরে। তো ঘরের মধ্যে বয়ে রয়েছি একলা একলা। পিসি তারা বাড়িটা একদম গ্রাম অঞ্চল, খুব ঠান্ডা, খুব মানে দারুণ একটা জায়গা। শুধু পাখির শব্দ শুনবেন, গাছপালা বেশি, মানে টিলা জায়গায় আর কি, টিলা জায়গার মধ্যে বাড়িঘর উদয়পুর। ঘরও একলা একলা বয়ে রয়েছি। বাইরের জায়গাটা তো দেখাইতাম, কিন্তু একলা একলা কুই যাবো, দেখাইতাম খুব সুন্দর জায়গা, কিন্তু নদী আছে, গোমতী নদী আছে। আমার পিসের ক্যামেরাটাও বালা না পেই, যে কারণে দেখাইতে পারি না কিচ্ছু। বুঝছি বাইরের এরিয়াটা। তারা আইতে আইতে দুপুরের পরে বাড়িতে একজন ঠাম্মা আছে, ঠাম্মা কাজ করতেছে, অনেক বয়স হয়েছে। বাঁশ গাছ দেখা যাইতেছে, এটার নিচে হয়েছে, এটার পিছনে, এটা অনেক উপরে, কিন্তু কেমনে বুঝাইতাম, ওই অনেক উঁচাত বাড়িঘর, পিছন দিয়ে নদী আছে, গোমতী নদী। বাড়িতে কেউ থাকে না, যে কারণে বাড়িঘরই মানে থামানো হয় না আর কি। সবাই কাজে ব্যস্ত থাকে সব সময়, বাড়িঘর কেডা থামাইব। সকালে উঠে একটু রান্নাবাড়ি করে ভাত খায় সে জায়গা কাজে। এই মধ্যবিত্ত ঘরের একটি কাজ ছাড়া কিচ্ছু নেই। অনেক কষ্ট লাগে দেখলে, কেড়ে যেন আমরা জীবনটা এরকম। অন্যরকমও হইতে পারতো, ঠিক না? ভাবলে এমন আর কি, মানে আমরা জীবনটা কি লেগে এরকম, তার থেকে একটু ভালো হইতে পারতো। কিন্তু যেমন কর্ম তেমনই ফল, এই কথাটাই শুনে আইতাছি। কি করব, গাধার মতন পরিশ্রম তো করে, কিন্তু মানে মধ্যবিত্ত ঘরের সবাই গাধার মতন পরিশ্রম করে, কিন্তু তারই ফলটার পান আর কি। জীবনটা এইভাবে কাটতে থাকা। ঠাম্মার বয়স কত জানেননি? ঠাম্মার বয়স এখন 80। তারা বাড়িতে দুজন মহিলা আছে, দুজন সেম, একজন 82, একজন 80। কিন্তু অহনো যেই সব কাজকর্ম করে, মানে একজন সুস্থ মানুষও পারতো না, বুঝছেন? ওই দিন সকালবেলা 5টার সময়, 4:30টার সময় উঠে সব কাজ করে, সব গোবরের গই দিতেছে, গই, গোবরের গই দিতেছে, শুধু কানে একটু কম শুনে, নাহলে একদম সব কিছু ঠিক আছে। অহনো দেহ দূরে দূরে কাজ করে। কি यहाँ तो देख ना रे मुझे न सारा ওই তো ওই তো रोज जो ना से मत ना आई दे ना तो ভালো আছে নিজে গাও, हाँ ভালো আছে নিজে গাও। के সবাই, অনেক মানুষ আছে, অনেক মানুষ দেখতাছে।
তুমি দেখতা না তুমি এখন কো শুধু তুমি ভালো আছো নি জিগাও কো না। আরে না অনেক দেয়া যায় হ হ কারো তো দেই না কেউ রে দেখতা না অক্ষণে ও তুমি জিগাও না ভালো আছে নি। ভালো আছে নি কইতাম হ ভালো আছে নি সবাই ভালো আছে কইছে। কইব তোমার পরে কইব জানাইবো তুমি কাজ করো নে। আর দেই না ভাই ভাত খাইছো নি খাইছি তুই তোমার মা নি মা না অনেক মানুষ দেখবো তোমার দেখবো অনেক মানুষে দেখবো। 82 বছর হইছে অহনো কাজ করে এই জায়গার গাছাটা করছি তো মাছ চাষ করব। তো পাহাড় পাহাড় খুব সুন্দর জায়গা মানে একলা দেখে ভাল লাগে না আর কি এইসব জায়গার মধ্যে কিছু ফুলা হইন থাকতে হইব গল্প টল্প করানো ঘুরানো লেগে দেন কত সেরা জায়গা। এটা হচ্ছে গুমুতু নদী অনেক উৎসাত কিন্তু মোবাইলে বোঝা যাইতেছে না। এই দেখেন গুমুতু নদী দেখছেন। আমার সবচেয়ে অবাক লাগে তারা দুজন আরেকজন আছে গরু গরু লয়ে গেছে পরে গরু পাড়া পড়ছে নাকি তা অনেক অসুস্থ হয়ে আছে গা। মানে তারা দুজনের আমি দেখলে অবাক লাগে। অনেক দিনে মানুষ 50 উপরে গেলেই মানে একদম অসুস্থ হয়ে যায়। তারা সকালে 5টা 4:30টার সময় উঠে আমার নিজের চোখের দেখা মানে উঠতে সেরা সবজি কাটবো পূজার থাল বাসন ধুয়ে মানে একদম সব কিছু রেডি পূজা টুজা সব কিছু নিজে অক্ষণ দেয় পূজা দিব রান্না বাড়ি পর্যন্ত করে সব কিছু করে। তো আগের মানুষ এর লেগে শক্ত সব কিছুই পিওর জিনিস পাইছে আগের মানুষ। এখন তো সব কিছুই সার সব মেয়ে নিচে খাদ্য খাবার তখনের দিনে মানুষ যার কারণে 50 বছর পরেই শরীর দুর্বল হয়ে যায় সব কিছুই ডুপ্লিকেট সব কিছুই সারের। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আবার দেখা হবে কথা হবে বিকালে আজকে বিকেলে জামগা বাড়িতে। তো ভাই তারা আইবো কাজের থেকে আইলে দিয়ে আইবো মানে এই জায়গাটা আছে না তারা এখান থেকে গাড়ি পাওয়া যায় না গাড়ি পাইতে অসুবিধা তো সাইকেল দিয়ে নিয়ে সেটা আমার দিয়ে আইবো স্ট্যান্ডের সামনে। তো তারপর আমি যামু তো আবার দেখা হবে কথা হবে। আর ভিডিওটা আপলোড করা লাগবো আমার বাড়িতে আইলে আমার নেট প্যাক নাই নাইলে বাড়িতে গেলে তারপরে আপনারা ভিডিওটা দেখতে পারবেন। 6 জন সাবস্ক্রাইবার হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সাপোর্ট করার লেগে আমারে। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আশা রাখি সবাই সাপোর্ট করবেন এই আশা নিয়ে ভিডিও বানাইতেছি। একদিন ঠিকই সবাই সাপোর্ট করবেন এটাই আশা করি।